Hello everyone, welcome to Smart Rankers. I am Rupa. The Hindu newspaper থেকে আমরা ইংলিশ ওয়ার্ড লার্ন করব। তার আগে নিউজ পেপারের একটু একটা গ্ল্যান্স আমরা নিয়ে নেব, তারপরে আমরা এডিটোরিয়াল থেকে কিছু ওয়ার্ডস কিন্তু শিখব। আমি ভাবলাম যে শুধু ওয়ার্ডস শেখার থেকে পুরো নিউজ পেপারটা যদি আমরা 5 মিনিটে একবার দেখে নিই এবং তারপরে আর্টিকেলসও পড়ি এবং তার সাথে সাথে ওয়ার্ডও শিখি, তাহলে আমাদের পুরো একবার নিউজও পড়া হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমাদের কিন্তু ওয়ার্ড শেখাও হয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করছি। তো দেখো, প্রথম নিউজ আছে কেসেস নিয়ার 27,000 মার্ক উইথ ইনক্রিজ অফ 1975 কেসেস ইন 24 আওয়ার্স। তো লাস্ট 24 আওয়ার্সে এতগুলো কেস বৃদ্ধি পেয়ে 27,000 ক্রস করেছে এবং আমি যখন রেকর্ড করছি তখন 28,000 অলরেডি ক্রস হয়ে গেছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিজরা বলছে তাদের যে মোবিলিটি অফ মেন ম্যাটেরিয়াল এগুলো যাতে বাড়ানো হয়, পারমিট দেওয়া হয়, যেখানে কন্টেনমেন্ট জোন নেই, ঠিক আছে, সেখানে যেন পারমিশন দেওয়া হয়। নেক্সট দেখো, ডু নট লোয়ার গার্ড এগেনস্ট ভাইরাস আরজেস পিএম। তো নরেন্দ্র মোদী মন কি বাত যেটা ফাংশন বা প্রোগ্রাম রেডিওতে হয়, সেখানে এই ভাইরাসটা করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাসকে সিরিয়াসলি নিতে বলেছে এবং লোয়ার গার্ড করতে মানা করেছে, হালকাভাবে নিতে মানা করেছেন। এক্সিকিউটিভ বেস্ট প্লেস টু ডিল উইথ প্যান্ডেমিক। তো সিজিআই যেটা সিজেআই আছেন আমাদের শরদ অরবিন্দ বোবড়ে, তিনি বলেছেন যে যারা এক্সিকিউটিভ তারা কিন্তু বেস্ট ডিল করতে পারবে এই প্যান্ডেমিকে, কারণ যারা এক্সিকিউটিভ তারাই কিন্তু ফ্রন্টে রয়েছেন এখন কাজের। যারা লেজিসলেচার এবং জুডিশিয়ারি সামলান তারা কিন্তু এখন ডাইরেক্টলি কিছু করতে পারছেন না, এক্সিকিউটিভদেরই বেশি ভূমিকা রয়েছে, সেটা তিনি বলেছেন এবং পরে এটা নিয়ে আরও একটা বড় আর্টিকেলও রয়েছে, তোমরা চাইলে এটা নিজে থেকেও পড়ে নিতে পারো। নেক্সট দেখো, লেসার পেশেন্স ইন প্যান্ডেমিক। এবার হসপিটালে কিন্তু পেশেন্টসরা খুবই কম আসছে বা তাদের জন্য এনাফ স্টাফ, নার্স বা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা হচ্ছে না বলে, এবং দেখো এখানে বলা হয়েছে amid a nationwide lockdown, people suffering from chronic and common diseases struggle to get medicine and attention as the healthcare system given it limited resources prioritizes COVID-19 cases. So here it says that the nationwide lockdown, people now is suffering from chronic and common diseases other than COVID-19. Other chronic and common diseases, they are getting struggle to get medical attention as the healthcare system given is limited resources. So the whole healthcare system is now dedicated to COVID-19 cases, and that's why they are now restricted, and they are giving restricted services to other patients or other diseases. এটাই এখানে বলা হয়েছে। নেক্সট দেখো, রিকনসিডার ডিসিশন অন ফ্রিজিং ডিআর টিচার্স বডি টেল সেন্টার। তো যারা টিচার্স বডি একটা আছে, সেই টিচার্স বডি বলেছে সেন্টারকে যে সেন্টারের যে ডিসিশনটা রয়েছে ডিএ এবং ডিয়ারনেস অ্যালাউন্সেস ডিএ এবং ডিয়ারনেস রিলিফ যেটা পেনশনার্সকে দেওয়া হয় জুলাই 2021 অবধি, যেটা বন্ধ করে দেওয়ার একটা সেন্টার থেকে অর্ডার হয়েছে, সেটাকে কিন্তু আবার থেকে রিকনসিডার করার কথা বলা হয়েছে। ঠিক আছে, ওকে, নেক্সট নিউজ যেটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নিউজ কিন্তু ইম্পর্টেন্ট হয় না, শুধু একবার দেখে নিলে ভালো তোমাদের এক্সামের ক্ষেত্রে। অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গায় কীভাবে কেস বাড়ছে, যেমন অন্ধ্রপ্রদেশে 81টা কেস বেড়েছে, তারপরে আমরা দেখতে পাবো আদার্স জায়গায়ও কেস বেড়েছে বিভিন্ন জায়গায়, পরের স্লাইডগুলোতে দেখতে পাবো। আচ্ছা, এই দুটো আর্টিকেল আজকে আমরা ডিসকাস করব। এই দুটো আর্টিকেল আজকে আমি লাইন বাই লাইন পড়ে তোমাদের বলবো এবং সেই কোন কোন ওয়ার্ডের মিনিংগুলো তোমাদের জানতে হবে সেটা আমি এখান থেকে বলে দেবো। ওকে, আচ্ছা, নেক্সট এখান থেকে দেখে নাও আর কি তোমাদের দেখতে হবে। এখানে সেরকম কিছুই নেই। হ্যাঁ, দেখো কোথায় কত কেস বাড়ছে, যেমন মুম্বাইয়ে 358টা নতুন ফ্রেশ কেস আসছে এবং ডেথও 12টা বেশি হয়েছে। মহারাষ্ট্রায় টোটাল 18,000টা বেশি কেস পাওয়া গেছে কোভিড-19-এর কনফার্ম কেস। ঠিক আছে, 230টা নতুন কেস গুজরাটে এসেছে, এমপিতে 2000 ক্রস করে গেছে টোটাল কেস। তো এই জিনিসগুলো অ্যাজ এ সিটিজেন হিসেবে আমাদের জানা দরকার। যেটা আমি বলেছিলাম ওই আর্টিকেলটা, সিজিআই বলেছিলেন এক্সিকিউটিভ ইজ বেটার সুইটেড টু ডিল উইথ COVID-19 ক্রাইসিস। তো এটা তোমরা পড়তে পারো। এখানে এক্সিকিউটিভের কি
করণীয় সেটা বলা হয়েছে। এডুকেশন প্লাস এটা একটা পেজ ছিল, এখানে বলা হয়েছে কোপিং উইথ লকডাউন অ্যাংজাইটি, মেন্টাল হেলথ নিয়ে, মেনটেনিং ওয়ান্স মেন্টাল ওয়েলবিং ডিউরিং এ প্যান্ডেমিক ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ কন্টেইনিং দ্য viruses. Here are a few tips to make sure you stay clear in your head. তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি, ইউথ থেকে নিয়ে এল্ডার থেকে নিয়ে সবার মানসিক অবস্থা কি হতে পারে সেটা যেরকম বলা হয়েছে এবং তার কিছু সলিউশনও বলা হয়েছে, এই জিনিসগুলো করা যেতে পারে। তো সেগুলো একটা মানে মেডিকেল ব্যাপার আর কি। যাই হোক, এই এই নিউজগুলো আমরা দেখে নিলাম কয়েক মিনিটে। এবার আমরা মেইন যেটা আমাদের আর্টিকেলটাকে ফোকাস করবো। ওকে, একটু বড় করে নিই যাতে আমাদের বোঝা যায়। তো ফার্স্ট আমরা দেখব সেফ রিটার্ন। এখানে একটা আর্টিকেল রয়েছে, দেখো মিনিং আমি দেখলাম, আমি যেভাবে স্টার্ট করেছিলাম যে শুধু মিনিং বলতে, তাহলে মিনিং বললে কিন্তু পারপাসটা সার্ভ হবে না ইংলিশ শেখার। আমাদেরকে কিন্তু তার সাথে সাথে শিখতে হবে যে সেটার ইউজেসটা, সেই পার্টিকুলার ওয়ার্ডের ইউজেসটা, এবং তখন এটা শেখা তখনই সম্ভব হবে যখন পুরো লাইনটা তোমরা জানবে, পুরো লাইনে কিভাবে এই ওয়ার্ডটা ইউজ হলো এবং কি মানে এটা প্রেজেন্ট করছে, কি মানে এটা কনভে করছে। তাহলে আমরা কম পড়বো, বাট আমরা একদম অ্যাকুরেটলি এবং আমাদের শেখার যেটা আমরা ইন ফিউচারে না ভুলি, আমাদের বেস যেন স্ট্রং হয়, সেভাবে কিন্তু আমরা ইংলিশ শিখবো। তো সেই উদ্দেশ্যে আমি আজকে চেষ্টা করছি তোমাদেরকে এটা বলে দেওয়ার, ঠিক আছে? তো দেখো, প্রথম ওয়ার্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্ট্রিনজেন্ট। তোমরা দেখতে পাবে, এক মিনিট দেখো, amid the COVID-19 crisis, the distress faced by migrant workers must not be ignored. তো বুঝতেই পারছো এই আর্টিকেলটা মাইগ্রেট লেবারদের নিয়ে, মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের নিয়ে যারা স্ট্যান্ডার্ড হয়ে আছে। স্ট্যান্ডার্ড মিনস কোনো এক জায়গায় কোনো রকম মুভমেন্ট ছাড়া আটকে পড়ে থাকা, ঠিক আছে? কোনো রকম সুবিধা না পাওয়া, উপায় না খুঁজে পেয়ে সেখানে আটকে পড়ে থাকে কে স্ট্যান্ডার্ড। তো যারা স্ট্যান্ডার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে তাদের যে ডিস্ট্রেস এখন ফেস করছে সেটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না, এখানে সেটাই বলা হয়েছে। সেটাই বলছে সেফ রিটার্ন যাতে তাদের এনশিওর করা হোক। সো ইউ ক্যান সি হিয়ার a month after one of the most stringent global lockdowns was imposed in India to tackle the pandemic, এইটুকুটা আগে দেখে নিই। তো এক মাস পরে ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রিনজেন্ট গ্লোবাল লকডাউনস, তো আমাদের ইন্ডিয়াতে সব থেকে কঠিন লকডাউন হয়েছিল। তো এই স্ট্রিনজেন্ট এই ওয়ার্ডটার মানে কি? স্ট্রিনজেন্ট মিনস হচ্ছে হ্যাভিং আ ভেরি সিভিয়ার এফেক্ট অর বিং এক্সট্রিমলি লিমিটিং, মানে খুবই কঠিন, সিভিয়ার একটা যদি মেজার নেওয়া হয়, কঠিন কোনো মেজার নেওয়া হয় তাহলে তাকে স্ট্রিনজেন্ট বলে। যেমন স্ট্রিনজেন্ট পলিসি, স্ট্রিনজেন্ট পানিশমেন্ট, মানে খুব কঠোর পানিশমেন্ট, সেগুলোর জন্য আমরা স্ট্রিনজেন্ট ওয়ার্ড ইউজ করি। খুবই কঠোর বোঝাতে স্ট্রিনজেন্ট ওয়ার্ড ইউজ হয়। সো আমাদের দেশে গ্লোবাল লকডাউনে যত জায়গায় লকডাউন হয়েছে তার মধ্যে ইন্ডিয়াতে অনেক স্ট্রিনজেন্ট লকডাউন কিন্তু ঘোষণা করা হয়েছিল। পুরো দেশে একটা লকডাউন ঘোষণা করা হয়েছিল, কোনো জায়গাকেই কিন্তু ছাড়া হয়নি। সেজন্য এটাকে বলা হয়েছে স্ট্রিনজেন্ট গ্লোবাল লকডাউন ইন্ডিয়ার। টু ট্যাকেল দ্য প্যান্ডেমিকটাকে ট্যাকেল করার জন্য, ট্যাকেল মিন্স ওটাকে প্যান্ডেমিকের সাথে লড়াই করার জন্য, বা প্যান্ডেমিকটাকে স্প্রেড যাতে না হয় সেটার জন্য। দ্য ট্রাভেলস অফ দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স হ্যাভ শোন নো সাইন্স অফ এন্ডিং। তো এক মাস পরেও এই যে লকডাউন হলো, এই স্ট্রিনজেন্ট লকডাউনের এক মাস পরেও মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে ট্রাভেলস মিন্স, এটা তোমাদের জানতে হবে, এটা ওয়ার্ড। সো ট্রাভেলস মিন্স যেটা আমি গোল করে দিচ্ছি ওই ওয়ার্ডগুলো তোমরা নোট করবে। তো মাইগ্রেন্ট লেবারদের যে ট্রাভেলস, সেটা কিন্তু কোনো সাইন দেখা যাচ্ছে না শেষ হওয়ার, কোনো সাইন দেখতে পাওয়া যাচ্ছে না সেটা যেন শেষ হবে। তো পেনফুল আর লেবোরিয়াস এফোর্ট, ট্রাভেলস মানে যদি কোনো পেনফুল অ্যান্ড লেবোরিয়াস কোনো যদি তাদের যে পেনফুল অবস্থা, সেটা মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের যে খুবই দুঃখজনক বা খুবই দুর্দশাজনক অবস্থা, সেটাকেই বোঝাতে ট্রাভেলস ইউজ করা হয়েছে। তো ট্রাভেলস ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে। ট্রাভেলস মানে দুর্দশাগ্রস্ত অবস্থায় মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের, সেটা কেন সাইন দেখা যাচ্ছে না সেটা শেষ হওয়ার, এখানে এটাই বোঝানো হয়েছে। Next, the government told the Supreme Court in late March that arrangements had been made to provide temporary shelters with food for migrant workers, and as of then, none of them was on road just days after the lockdown had triggered an exodus of people to their native places.
সো সুপ্রিম কোর্ট কি বলেছিল, লেট মার্চের শেষের দিকে যে অ্যারেঞ্জমেন্ট গভর্নমেন্ট বলেছিল সুপ্রিম কোর্টকে মার্চের শেষের দিকে যে এনাফ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, প্রোভাইড করা হয়েছে, টেম্পোরারি শেল্টার বানানো হয়েছে। টেম্পোরারি শেল্টার মানে যেটা টেম্পোরারি, যেটা পার্মানেন্ট নয়, টেম্পোরারি শেল্টার বানানো হয়েছে এবং তার সাথে সাথে ফুডের ব্যবস্থা করা হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার্সের জন্য। অ্যাজ অফ দেন, তখনকার জন্য, নান অফ দেম ওয়াজ অন রোড, তাদের মধ্যে কেউই এখন রাস্তায় নেই। জাস্ট ডেজ আফটার দ্য লকডাউন হ্যাড ট্রিগার্ড অ্যান এক্সোডাস অফ পিপল টু দেয়ার নেটিভ প্লেসেস। কিছুদিন পরেই যখন দেখা গিয়েছিল যে মাস এক্সোডাস অফ পিপল, তো জাস্ট ডেজ আফটার দ্য লকডাউন হ্যাড ট্রিগার, লকডাউনটা ট্রিগার করেছিল। ট্রিগার মিনস কোনো জিনিসকে বাড়ানো, কোনো জিনিসকে উস্কানি দেওয়া, সেটাকেই বলা হয় ট্রিগার, কোনো জিনিসকে উস্কানি দেওয়া। তাহলে আমরা একটা নতুন ওয়ার্ড জানতে পারছি, ট্রিগার। ট্রিগার মিনস মানে অ্যান ইভেন্ট অর সিচুয়েশন এটসেট্রা দ্যাট কজেস সামথিং টু স্টার্ট, কোনো জিনিস যেটা কোনো কিছুকে স্টার্ট করতে উস্কানি দেয়, ট্রিগার করে, সেটাকে বলা হচ্ছে ট্রিগার। তো এই যে লকডাউন কি করেছিল, ট্রিগার করেছিল এক্সোডাস অফ পিপল। এক্সোডাস মিনস মাস মুভমেন্ট অফ পিপল, কোনো জায়গা থেকে। এক্সোডাস মিনস হচ্ছে এ মাস ডিপার্চার অফ পিপল। তো কোনো জায়গা থেকে একসাথে, মাস মিনস অনেকজনের একসাথে যদি ডিপার্চার হয় সেটাকে বলা হয় এক্সোডাস। তো মাস ডিপার্চার অফ পিপল বা এক্সোডাস অফ পিপল টু দেয়ার নেটিভ প্লেস। তো তারা যখন এই যে লকডাউন কি করেছিল, এই এতজন লোকগুলোর একসাথে বেরিয়ে যাওয়াকে ট্রিগার করেছিল। সেই ট্রিগার করা, লকডাউনে ট্রিগার করার ফলেই তারা হচ্ছে এই এক্সোডাসটা হয়েছিল, তারা নিজের নেটিভ প্লেসের উদ্দেশ্যে কিন্তু একসাথে বেরিয়ে পড়েছিল, এটাই বোঝাতে চেয়েছে। বাট রিপোর্টস হ্যাভ শোন দ্যাট থাউজেন্ডস কন্টিনিউ টু ট্রাভেল লং ডিস্টেন্সেস, মোস্ট অফ দেম বাই ফুড, টু এসকেপ ডিস্ট্রেস কন্ডিশনস অর টু দেয়ার ফ্যামিলিজ। ঠিক আছে, তো কিন্তু রিপোর্টস এটা দেখাচ্ছে যে থাউজেন্ডস কন্টিনিউ টু ট্রাভেল লং ডিস্টেন্সেস, কিন্তু হাজারে হাজারে মানুষ লং ডিস্টেন্স ট্রাভেল করছিল এবং তাদের মধ্যে বেশিরভাগই পায়ে হেঁটে সেই ডিস্টেন্সটা এসকেপ মানে এড়াতে, এসকেপ ডিস্ট্রেস কন্ডিশনস অর টু দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবার বা তাদের যে ডিস্ট্রেস সেটাকে এড়াতে, সেই জায়গায় মাইগ্রেন্ট প্লেসেসে, ফরেন প্লেস বা মাইগ্রেন্ট প্লেসে তাদের অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সেটা এড়াতে তারা ইভেন পায়ে হেঁটে থাউজেন্ডস, তাদের মধ্যে হাজারজন পায়ে হেঁটে তাদের নেটিভ প্লেসের দিকে কিন্তু রওনা হচ্ছিল। Meanwhile, lakhs of workers who were dependent upon daily and casual labor are still stranded in Mumbai and Delhi without ওয়েজেস। মিনওয়াইল, এরই মাঝে ল্যাক্স অফ ওয়ার্কার্স, লক্ষ লক্ষ ওয়ার্কার্স যারা ডিপেন্ডেন্ট ছিল ডেইলি ওয়েজেসে, ডেইলি অ্যান্ড ক্যাজুয়াল লেবার, যারা প্রতিদিন দিন আনে দিন খায় এরকম লেবার, তারা স্টিল স্ট্র্যান্ডেড ইন মুম্বাই। তাহলে স্ট্র্যান্ডেড মিনস যে কোনো মিনস ছাড়াই যদি কোনো জায়গায় আটকে থাকা, সেটাকে বলা হয় স্ট্র্যান্ডেড, তাই তো। লেফট উইদাউট আ মিনস টু মুভ ফ্রম সামহোয়ার, কোনো জায়গা থেকে যদি কেউ যদি আটকে পড়ে, কোনো গাড়ি ঘোড়া না পায়, কোনো উপায় না পায় সেখান থেকে বেরোনো, সেটাকে বলা হয় স্ট্যান্ডেড, মানে আটকে যাওয়া। তো অনেকজন লেবার, লক্ষ লক্ষ লেবার কিন্তু স্ট্যান্ডেড মানে আটকে গেছে মুম্বাই এবং দিল্লিতে উইদাউট ওয়েজেস, তাদের কোনো রকম কিন্তু ওয়েজ নেই, এখন তারা কোনো রকম টাকা পাচ্ছে না, কোনো রকম মাইনে পাচ্ছে না, কোনো রকম খরচ বা ডেইলি যেটা তারা ইনকাম করতো সেই কিছুই টাকা পাচ্ছে না। জাস্ট এখন গভর্নমেন্ট থেকে একটু শেল্টার অ্যান্ড সেরকমই একটা মিনিমাম কোয়ালিটির খাবার কিন্তু তাদেরকে প্রোভাইড করা হচ্ছে। দ্য ফাংশনিং অফ শেল্টার্স ইন সেভারাল প্লেসেস হ্যাজ বিন ইভেন অ্যাক্রস স্টেটস অ্যান্ড মেট্রোপলিটন সিটিস। বলছে এই যে ফাংশনিং অফ শেল্টার, এই যে শেল্টারগুলো তৈরি করা হয়েছে আশ্রয় তাদের দেওয়ার জন্য, শেল্টারগুলো করা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে এবং মেট্রোপলিটন সিটিতে, সেগুলো কিন্তু ডিফারেন্স মানে ফাংশনিংটা ডিফারেন্ট আছে তাদের, ঠিক আছে। আনইভেন মিনস মানে যেটা একই রকম না, ইভেন মিনস তোমরা জানো মানে একই রকম মানে প্রায় সমান, এবং আনইভেন মানে অসমান, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু সেই শেল্টারগুলোর ফাংশনিং চলছে, মানে এখানে বোঝাতে চাইছে কোথাও ভালো পরিষেবা দেওয়া হচ্ছে, কোথাও খারাপ পরিষেবা দেওয়া হচ্ছে। উইথ দ্য ongoing lockdown hurting the economy, the finance ministry's relief measures have been insufficient in providing for their needs. তো উইথ ongoing lockdown hurting the economy, তো এই যে লকডাউন চলছে যেটা ইকোনমিকে, আমাদের অর্থনীতিকেও হার্ট করছে, ক্ষতি করছে, ফিনান্স মিনিস্টার রিলিফ মেজার্স
হ্যাভ বিন ইনসাফিসিয়েন্ট। তো ফিনান্স মিনিস্ট্রি যে রিলিফ মেজার্সগুলো নিয়ে এসেছে এই যে মাইগ্রেন্ট লেবারদের জন্য বা পুয়ারদের জন্য, সেটা কিন্তু ইনসাফিসিয়েন্ট, যথেষ্ট নয়। ইন প্রিভাইডিং ফর দেয়ার নিডস, তাদের নিডসকে, তাদের যে প্রয়োজনকে সেটাকে মেটানোর জন্য জরুরি নয়। সাম মাইগ্রেন্ট ওয়ার্কার্স হু স্টেয়ার অ্যাট some migrant workers who stare at a continuing loss of livelihoods in their adopted places of work are better off depending upon the social safety nets and familial support structure in their native places. তাহলে কিছু মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা কন্টিনিউইং লস অফ লাইভলিহুড, যারা তাদের লাইভলিহুড ইনকাম করতে পারছে না, তাদের কন্টিনিউ লস হয়ে যাচ্ছে লাইভলিহুডের, তারা কোনো রকম ইনকাম করতে পারছে না, তাদের অ্যাডপ্টেড প্লেস যেখানে তারা কাজ করতো সেখানে তারা কোনো রকম আর আর্নিং পাচ্ছে না। বেটার অফ ডিপেন্ডিং আপন, তারা কি করছে, তারা এখন বেটার অফ, তারা এটাই ভালো যে তারা এখন ডিপেন্ড করে থাকবে সোশ্যাল সেফটি নেট অ্যান্ড ফিনান্সিয়াল সাপোর্ট স্ট্রাকচার। তারা যে সোশ্যাল সেফটি নেট দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, সোশ্যাল সেফটি নেট মিনস মানে যারা সোশ্যাল সেফটি নেট মিনস হচ্ছে existing to improve lives of vulnerable families and individual experiencing poverty and destitution, যেটা অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে, যে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় যেটা পুয়ার অ্যান্ড ভালনারেবল সেকশনকে সমাজের, সেটাই তারা পেতে চাইছে তারা নেটিভ প্লেসে গিয়ে, এবং ফ্যামিলিয়াল সাপোর্টও তারা পেতে চেয়েছে তাদের নেটিভ প্লেসে গিয়ে। তার মানে এখানে বোঝানো হয়েছে যে তারা কিন্তু যেই ওয়ার্কের জায়গাটা অ্যাডপ্ট করেছিল সেখানে তাদের যেরকম তাদের কোনো আর্নিং হচ্ছে না, তার চেয়ে বেটার তারা এটাই হবে যে তারা সেই সোশ্যাল সেফটি নেট যেটা তারা গ্রামে পাবে সরকারের তরফ থেকে, যে সোশ্যাল সেফটি নেট পাওয়া যাবে, কারণ এখানে তো তাদের কোনো রকম কার্ড নেই, রেশন কার্ড নেই, তারা রেশন পাচ্ছে না এবং অনেক কিছু সুবিধা পাচ্ছে না। কিন্তু তারা যখন নিজের গ্রামে যাবে, নিজের বাড়িতে যাবে, তখন যেই পলিসিগুলো তাদের গরিবদের জন্য করা হয়েছে সেগুলো তারা সুবিধে পাবে এবং ফ্যামিলিয়াল, তার সাথে সাথে ফ্যামিলিয়াল সাপোর্টও সেখানে তারা পাবে, সেটাই এখানে বলা হয়েছে। দে শুড বি অ্যালাউড টু অ্যাভেল দিস ইন এ ডিগনিফাইড অ্যান্ড হিউম্যান ওয়ে। এবং এখানে যেরকম তাদের খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যা, তাদের কিন্তু একই ঘরে অনেকজন মিলে থাকতে হচ্ছে, কিন্তু যখন তারা বাড়ি যাবে তখন তারা ডিগনিফাইড ওয়েতে থাকবে, কারণ প্রত্যেকের রাইট আছে একটা ডিগনিফাইড ওয়েতে জীবনযাপন করার। ডিগনিফাইড অ্যান্ড হিউম্যান ওয়ে, হিউম্যান মিনস কি এখানে, তো আরেকটা ওয়ার্ড আমরা পাচ্ছি, এরপরে আমরা হিউম্যান মানেই দেখব। হিউম্যান মিনস হ্যাভিং অর শোয়িং কম্পেশন অর বেনিভলেন্স। তাহলে হিউম্যান ওয়ে মানে একটা কম্পেশন যাতে থাকে তাদের প্রতি, সেই অবস্থায় তারা থাকবে, ঠিক আছে, ডিগনিফাইড ওয়েতে থাকবে এবং হিউম্যান মিন মানুষের মতো থাকবে বলা হচ্ছে, ঠিক আছে, মানুষের মতো কম্পেশনের সাথে তারা কিন্তু থাকবে, সেটাই বলা হয়েছে। রিস্টার্টিং ওয়ার্ক আন্ডার দ্য মানরেগা দ্যাট ওয়েন ডরমান্ট ইন দ্য আর্লিয়ার পিরিয়ড অফ দ্য লকডাউন হ্যাজ প্রোভাইডেড অ্যান ইনসেন্টিভ ফর ওয়ার্কার্স টু লিভ ফর দেয়ার নেটিভ প্লেসেস, ঠিক আছে। তো রিস্টার্টিং ওয়ার্ক আন্ডার মানরেগা, তো অন্যান্য জায়গায় যখন কাজ বন্ধ তখন মানরেগার সরকারি নির্দেশে মানরেগার আন্ডারে কিন্তু কাজ করা যাচ্ছে, এটা তারা শুনতে পেয়েছে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেখানে 100 দিনের গ্যারেন্টি কাজ দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, সেখানে তারা কি পাচ্ছে, সেটা আগে যেখানে সেটা ডরম্যান্ট ছিল, ডরম্যান্ট মিনস লুকিয়ে থাকা, আমরা যেরকম জিওগ্রাফিতে পড়েছি ডরম্যান্ট ভলকানো, সো ডরম্যান্ট মিনস মানে হচ্ছে লুকিয়ে থাকা, যদি কোনো সামথিং দ্যাট ইজ ডরম্যান্ট ইজ নট অ্যাক্টিভ অর গ্রোয়িং বাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু বি অ্যাক্টিভ এট এ লেটার টাইম। তাহলে এই মানরেগার ওয়ার্কটা যেটা আগে ডরম্যান্ট করে রাখা হয়েছিল সেটাকে রিভাইভ করে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে এই কোভিড-19 সময়। ইন দ্য আর্লিয়ার পিরিয়ড অফ লকডাউন হ্যাজ প্রোভাইডেড অ্যান ইনসেন্টিভ ফর ওয়ার্কার্স টু লিভ ফর দেয়ার নেটিভ প্লেস, এবং এর ফলেই এটাই ইনসেন্টিভ দিল। ইনসেন্টিভ মানে কি বলো তো, অনেক সময় আমরা ভাবি ইনসেন্টিভ মানে কোনো কিছু টাকা দেওয়া, ইনসেন্টিভ মিনস টাকা নয়, আ থিং দ্যাট মোটিভেটস অর এনকারেজ সামওয়ান টু ডু সামথিং। সো ইনসেন্টিভ মানে হচ্ছে, ইনসেন্টিভ মিনিং হচ্ছে যে আ থিং দ্যাট মোটিভেটস অর এনকারেজ সামওয়ান টু ডু সামথিং, এমন কিছু কাউকে দেওয়া যেটা তাকে, সেটা টাকাও হতে পারে বা অন্য কোনো জিনিসও হতে পারে, যার ফলে অন্য আদার্স কেউ কী হয়, মোটিভেট হয় বা এনকারেজ হয় একটা কাজ করার জন্য। তো এই যে মানরেগাকে যখন রিভাইভ করা হলো ডরমেন্ট পজিশন থেকে, এটাকে অ্যাক্টিভ করা হলো লকডাউনের সময়, তখন ওয়ার্কার্সরা একটা ইনসেন্টিভ পেলো, একটা উৎসাহ পেলো লিভ ফর দেয়ার নেটিভ প্লেসেস, তাদের নেটিভ প্লেসে, তাদের গ্রামের দিকে, তাদের নিজেদের গ্রামের দিকে
যাওয়ার জন্য তাদেরকে কিন্তু একটা ইনসেন্টিভ প্রোভাইড করলো, একটা উৎসাহ প্রোভাইড করলো। ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য অপশন অফ কিপিং ওয়ার্কার্স অ্যাট দেয়ার রেসপেক্টিভ প্লেসেস ইজ নো লঙ্গার ভায়াবল অ্যান্ড সেন্টার মাস্ট ওয়ার্ক অ্যাট ওয়েজ টু অ্যালাউ ফর দেয়ার ট্রান্সপোর্ট টু দেয়ার নেটিভ প্লেসেস। তো বলছে ইট ইজ এভিডেন্ট, এভিডেন্ট মিনস এভিডেন্ট মানে ক্লিয়ার, এটা এখন মানে বিদিত আর কি, ক্লিয়ারলি সিন অর আন্ডারস্টুড, এটা এখনই একদম ক্লিয়ার, একদম অবভিয়াস দ্যাট দ্য অপশন অফ কিপিং ওয়ার্কার্স অ্যাট দেয়ার রেসপেক্টিভ প্লেসেস ইজ নো লঙ্গার ভায়াবল। এখন আর ভায়াবল নয়, এখন ভায়াবল মিন এখন আর ক্যাপেবল নয়, আর ফিজিবল নয়। ভায়াবল মিনস ফিজিবল, আর মানে পসিবল নয়। অ্যান্ড দ্য সেন্টার মাস্ট ওয়ার্ক অ্যাট ওয়েজ টু অ্যালাউ ফর দেয়ার ট্রান্সপোর্ট টু দেয়ার নেটিভ প্লেসেস। এবার হচ্ছে এটা এগুলো থেকে এটা একদম ক্লিয়ার যে এখন তাদেরকে সেই রেসপেক্টিভ প্লেসে যেখানে আটকে রাখা হয়েছে সেখানে আর বেশি দিন তাদেরকে আটকে রাখা ভায়াবল হবে না, ফিজিবল হবে না, পসিবল হবে না। বেটার কি হবে, তাদেরকে অ্যালাউ করা হোক এবং ট্রান্সপোর্টেশন প্রোভাইড করা হোক তাদের নেটিভ প্লেসে যাওয়ার জন্য, এটাই বলা হয়েছে। India, among other Asian countries such as its neighbors in the subcontinent, Malaysia and others, has managed to avoid the high fatalities and infection rates that have been seen in Europe and North America. তো এটা সিম্পল মিনিং হচ্ছে ইন্ডিয়া এশিয়ান কান্ট্রিজদের মধ্যে, আদার এশিয়ান কান্ট্রিজ মধ্যে, যেমন নেইবারিং কান্ট্রি যেমন ধরে নাও মালয়েশিয়া এবং অন্যান্য দেশগুলির মধ্যে ম্যানেজ করেছে অ্যাভয়েড হাই ফ্যাটালিটিস মানে এখানে ডেথ বোঝানো হচ্ছে। তো আমাদের ডেথ রেটটা বা ফ্যাটালিটি রেটটা অতটা বেশি নয়, তো ইন্ডিয়া এটাকে অ্যাভয়েড করতে সক্ষম হয়েছে হাই ফ্যাটালিটি রেটটাকে, এবং ইনফেকশন রেটটাও অনেকটাই কম আছে যদি আমরা কম্পেয়ার করি ইউরোপ এবং নর্থ আমেরিকার মতো উন্নত দেশগুলিকে। দ্য লকডাউন হ্যাজ হেল্প বাট ইট হ্যাজ কাম অ্যাট এ হিউজ হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ইকোনমিক কস্ট। লকডাউন কিন্তু হেল্প করেছে অবশ্যই, কিন্তু তার ফলে কিন্তু আমাদেরকে অনেক বড় মূল্য দিতে হয়েছে, যেমন সেটা এসেছে কাম অ্যাট হিউজ হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ইকোনমিক কস্ট, মানে দুটোই কস্ট দিতে হয়েছে। একটা মানুষকে কস্ট দিতে হয়েছে হিউম্যানিটেরিয়ান কস্ট, ঠিক আছে, আর একটা ইকোনমি, একটা অর্থনীতিকেও কিন্তু বন্ধ করে রাখতে হয়েছে। দুই জায়গায় কিন্তু কস্ট দিয়ে কিন্তু এই লকডাউনকে সাহায্য বা লকডাউনকে সফল করা হচ্ছে। The question of whether to extend a lockdown amid an economic crisis is a moral dilemma that can be resolved only through practical steps that compensate the poor and the workers in the organized sector. এটুকুটা দেখে নিচ্ছি। তো কোয়েশ্চেন ওয়েদার টু এক্সটেন্ড এ লকডাউন অ্যামিড এ ইকোনমিক ক্রাইসিস, তাহলে বলছে এখানে যে প্রশ্নটা, দ্য কোয়েশ্চেন অফ ওয়েদার টু এক্সটেন্ড এ লকডাউন কি এক্সটেন্ড করা হবে কি না, বাড়ানো হবে কি না, সেই প্রশ্নটা এই ইকোনমিক ক্রাইসিসের মাঝে একটা মোরাল ডিলেমা হয়ে পড়েছে। মোরাল ডিলেমা মানে, মোরাল মিন্স কি, মোরাল মিন্স আমাদের যে আমরা যখন এমন একটা মোরাল ডিলেমা মানে বোঝানো হচ্ছে আমরা যখন এমন একটা সিচুয়েশনে পড়ি যখন আমাদেরকে চয়েস করতে হয় দুটোর মধ্যে একটা, এবং এইদার অফ দিস এন্টেলস ট্রান্সগ্রেসিং আ মোরাল প্রিন্সিপাল, এবং দুটোর মধ্যে একটাও যদি আমরা চুজ করি সেটা আমাদের কিন্তু মোরাল প্রিন্সিপালকে অনেক সময় হার্ট করতে পারে। তো এটাই বলা হয়েছে যে এই যে কোশ্চেন, আমরা যদি লকডাউনকে এক্সটেন্ড করি এই ইকোনমিক ক্রাইসিসের সময়, তখন একটা মোরাল ডিলেমা আসতে পারে দ্যাট ক্যান বি রিজলভ অনলি থ্রু প্র্যাকটিক্যাল স্টেপস, এবং এই যে মোরাল ডিলেমা সেটা এটাকে রিজলভ করা যাবে, এটাকে ঠিক করা যাবে একমাত্র প্র্যাকটিক্যাল স্টেপ নিয়ে। প্র্যাকটিক্যাল মানে রিয়াল, যেটা কার্যকরী, প্রকৃত স্টেপ নিতে হবে, ঠিক আছে, যেটা প্র্যাকটিক্যাল হবে। অ্যান্ড কম্পেনসেট দ্য পুয়ার অ্যান্ড দ্য ওয়ার্কার্স, এবং যেটা পুয়ারদেরকে কম্পেনসেট করবে মানে ক্ষতিপূরণ করবে, যারা গরিব, এবং যারা ওয়ার্কার্স তাদেরকে কম্পেনসেট করবে ইন দ্য আনঅর্গানাইজ সেক্টর, যারা অসংগঠিত ক্ষেত্রে রয়েছে। আনঅর্গানাইজ সেক্টর মানে অসংগঠিত ক্ষেত্রে যে ওয়ার্কার্সরা রয়েছে তাদেরকে যেন এরা ইনসেন্টিভাইজ করে বা কম্পেনসেট করে, এটাই বলা হয়েছে। অ্যান্ড প্রোটেক্ট দ্য ওল্ড অ্যান্ড দ্য ইনফার্ম, এবং যারা বৃদ্ধ, ওল্ড এবং যারা ইনফার্ম, যারা এবেল নয়, ইনফার্ম মিন্স হচ্ছে যারা ক্যাপেবল নয়, তাদেরকে যেন নট ফিজিক্যালি অর মেন্টালি স্ট্রং, ইনফার্ম মিন্স নট ফিজিক্যালি অর মেন্টালি স্ট্রং, স্পেশালি থ্রু এজ অর ইলনেস, তো তাদেরকেও যেন এই স্কিমটা যেভাবে লকডাউন থেকে বেরিয়ে আসবে এরকম একটা এক্সিট স্ট্র্যাটেজি করতে হবে যাতে
ধরনের সেকশনকে, যারা পুয়ার অ্যান্ড ভলনারেবল, যারা ওল্ড, যারা ইনফার্ম, তাদেরকে যেন প্রোটেক্ট করা হয়। মহারাষ্ট্র, দ্য স্টেট উইথ দ্য হাইয়েস্ট ইনসিডেন্ট অফ COVID-19 cases, besides having the largest number of migrant workers, has asked the center to plan the resume railway service for the laborers once the lockdown ends on May 3rd. তো মহারাষ্ট্র যেখানে সব থেকে বেশি ইনসিডেন্স দেখা গেছে COVID-19 কেসের, বিসাইডস হ্যাভিং লার্জেস্ট নাম্বার অফ মাইগ্রেন্টস ওয়ার্কার্স, এবং সেখানে কিন্তু সব থেকে বেশি নাম্বার রয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের, সে আর্জ করেছে সেন্টারকে, আর্জ মিনস তাদেরকে মানে রিকোয়েস্ট করেছে, ঠিক আছে, রিকোয়েস্ট করেছে সেন্টারকে প্ল্যান করতে, কিভাবে রেলওয়ে সার্ভিসকে রিজিউম করতে, আবার থেকে শুরু করতে, ফর দ্য লেবারার্স, ওই লেবারার্সদের জন্য আবার থেকে রেলওয়ে সার্ভিস রিজিউম করতে, যাতে লকডাউন যখন এন্ড হয় 3rd May-তে, তখন যাতে তারা বাড়ি যেতে পারে। ইট ইজ এ রিকোয়েস্ট দ্য সেন্টার মাস্ট হিড, এবং এটা এরকম রিকোয়েস্ট যে সেন্টারকে অবশ্যই কিন্তু দেখা উচিত। ইট ইজ ফিউটাইল ট্রাইং টু ব্লেম ওয়ার্কার্স ফর ফ্লকিং টু রেলওয়ে স্টেশন অ্যাজ হ্যাড হ্যাপেন ইন mid-April। তো এটা ফিউটাইল হবে। ফিউটাইল মিনস কি? ফিউটাইল মানে কোনো রকম যদি ফল না পেয়ে কোনো রকম কাজ করা হয়, means incapable of producing any useful result, pointless। ফিউটাইল মানে পয়েন্টলেস কোনো ট্রাই, যেটা কোনো রকম রেজাল্ট দিবে না, এরকম ফিউটাইল ট্রাইং টু ব্লেম ওয়ার্কার্স। তো এটা খুবই মানে পয়েন্টলেস একটা চেষ্টা হবে যদি আমরা ওয়ার্কার্সকে শুধু ব্লেম করি ফর ফ্লকিং টু রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে তারা যে গ্যাদার করেছিল, এখানে ফ্লকিং মিনস একসাথে কোনো জায়গায় গ্যাদার করা, সেটাকে বলা হয় ফ্লকিং। তো এটা একটা ফিউটাইল ট্রাইং হবে, একটা পয়েন্টলেস ট্রাই হবে যদি আমরা শুধু ওয়ার্কার্সদের ব্লেম করি রেলওয়ে স্টেশনকে ফ্লক করার জন্য, অ্যাজ হ্যাড হ্যাপেন ইন mid-April, যেরকম mid-April-এ আমরা দেখেছিলাম মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে, তাই না? States such as Madhya Pradesh and Uttar Pradesh are also gearing up to facilitate their return। এখানে আরেকটা ওয়ার্ড পাচ্ছি আমরা, ফেসিলিটেট। ফেসিলিটেট মিনস কি? মেক অ্যান অ্যাকশন অর প্রসেস ইজি অর ইজিয়ার। তো কোনো জিনিসকে আরও ইজি করা, সুবিধে করে দেওয়া, সাহায্য করে সেটাকে এগিয়ে দেওয়া, সেটাকে বলা হচ্ছে ফেসিলিটেট। আর গিয়ারিং আপ মানেও সেরকমই একটা ব্যাপার। গিয়ারিং আপ মিনস to prepare yourself or to prepare something for an activity or event। তো কোনো জিনিসকে যদি আমরা অ্যাক্টিভিটি আর ইভেন্টকে যদি আমরা গিয়ার আপ করি, আমরা বলি না গিয়ার আপ মানে ওটাকে স্টার্ট করা টাইপের। তো উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের গভর্নমেন্টও কিন্তু গিয়ার আপ করেছে তাদেরকে, তাদের রিটার্নকে ফেসিলিটেট করার জন্য, তাদের রিটার্নকে অগমেন্ট করার জন্য, যাতে তারা রিটার্ন করতে পারে তাদের নেটিভ প্লেসে। দিস স্টেপস আর ওয়েলকাম। এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ওয়েলকাম করার মতো, স্বাগত করার মতো। অ্যালোয়িং মাইগ্রেন্ট ট্রাভেলার ইন এ সেফ ওয়ে বাই ট্রেন দ্যাট প্রোভাইডস ফর দ্য নেসেসারি ফিজিক্যাল ডিস্টেন্সিং ইজ দ্য লিস্ট দ্যাট দ্য গভর্নমেন্ট ক্যান ডু। তো এই যে স্টেপস আর ওয়েলকাম, অ্যালাউইং মাইগ্রেন্ট ট্রাভেল ইন এ সেফ ওয়ে, মাইগ্রেন্টরা যাতে সেফ ওয়েতে ট্রাভেল করতে পারে ট্রেনে, এবং যেটা তাদেরকে নেসেসারি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হয়। এই রেলের যখন তারা সেফলি রিটার্ন করবে তাদের নেটিভ প্লেসে, তার মধ্যে যেন নেসেসারি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হয়, অ্যাটলিস্ট দ্যাট দ্য গভর্নমেন্ট ক্যান ডু। এবং গভর্নমেন্ট কিন্তু এটা তাদের জন্য করতেই পারে, এটা কিন্তু এই আর্টিকেলে বলা হলো, ঠিক আছে। তো এখন একটাই আর্টিকেল আমরা দেখলাম, নেক্সট একটা ভিডিওতে আরেকটা আর্টিকেল আমরা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।